ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মেলামপতি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। মেলামপতি ক্লাসিফিকেশন বা মেলামপতি গ্রেডিং বা মেলামপতি স্কোর যে নামেই দেখা হোক না কেন, মেলামপতি ক্লাসিফিকেশন কি? হোয়াট ইজ মেলামপতি ক্লাসিফিকেশন? এটা হচ্ছে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো difficult laryngoscopy or difficult intubation হবে কিনা। What is the definition? Melanopathy grading is a clinical classification used to predict the age of endotracheal intubation by assessing the visibility of oropharyngeal structure when the patient opens their mouth and protrudes their tongue. তাহলে আমরা হচ্ছে এটা এয়ারওয়ে অ্যাসেসমেন্টের একটা প্রসিডিউর, যে প্রসিডিউর মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা ডিফিকাল্ট লেরিঙ্গোস্কোপি বা ডিফিকাল্ট ইন্টিউবেশন হবে কিনা। ওরোফ্যারিংস, যদি আমরা ওরোফ্যারিংসের নরমাল ওরোফ্যারিংসের যে স্ট্রাকচার সেগুলো দেখি, তাহলে আমরা দেখতে পারবো সেখানে সবকিছুই এখানে ভিজিবল। সফট প্যালেট, ইউলা, টনসিলার ফসা এবং হচ্ছে টনসিলার পিলার সবকিছুই আমরা এই ছবির মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এখন যে এখানে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই সবগুলো স্ট্রাকচার দেখা যায় নাকি হচ্ছে কোনোটা ভিজিবল না। যদি যেভাবে কোনোটা যেটা ভিজিবল থাকবে না বা যে পর্যন্ত ভিজিবল, তার উপর ভিত্তি করে মেলামপেথি ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। মেলামপেথি ক্লাসিফিকেশন তো কিভাবে হচ্ছে মেলামপেথি ক্লাসিফিকেশনের জন্য কিভাবে এয়ারওয়েটা অ্যাসেস করা হয়, আমাদের মনে রাখতে হবে হাউ টু অ্যাসেস দ্য কেস। তাহলে পেশেন্টকে আপরাইট পজিশনে বসতে হবে এবং পেশেন্টের মাউথ ওপেনিং থাকতে হবে, ওয়াইডলি মাউথ ওপেনিং থাকতে হবে। ট্রাঙ্কটা প্রটিউড করতে হবে, সামনের দিকে ট্রাঙ্কটা বের করতে হবে এবং হচ্ছে পেশেন্টকে বলতে হবে যে কোনো ধরনের শব্দ করবে না। যেমন আ শব্দ যদি করে পেশেন্ট, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ট্রাঙ্ক টনসিলার পিলার যে আছে, পিলারটা হচ্ছে টাঙ্গের বেজ অফ দ্য টাং দ্বারা ঢেকে যাবে। তাহলে হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসিফিকেশন বা মেলামপতি স্কোরটা পাবো না। এর ফলে আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো না। এবং হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেখানে, যে আমরা মেলামপতি স্কোর বা ক্লাসিফিকেশনের জন্য কোনো রকম টাং ডিপ্রেসর ইউজ করব না, নর্মালি পেশেন্টকে দেখবো। মেলামপেথি ক্লাসিফিকেশন বা গ্রেডিং কয় ধরনের? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এন্ড ক্লাস 4। ক্লাস 1 হচ্ছে যেখানে সবকিছুই ভিজিবল থাকবে এবং হচ্ছে সেই ক্ষেত্রে ডিফিকাল্ট ইন্টিউবেশন হওয়ার চান্স খুবই কম। যেমন সফট প্লেট, ইউবুলা, টনসিলার পিলার সবকিছুই ভিজিবল থাকবে, সেটা হচ্ছে ক্লাস 1। আর ক্লাস 2 হচ্ছে যেখানে সফট প্লেট, ইউবুলা ভিজিবল থাকবে বাট টনসিলার পিলার যেটা সেটা ভিজিবল থাকবে না। এখানেও ডিফিকাল্ট ইন্টিউবেশন হওয়ার চান্স খুবই কম, ইজিলি ইন্টিউবেট করা যায় পেশেন্টকে। ক্লাস 3 হচ্ছে সফট প্লেট বেজ অফ দ্য ইউবুলা ভিজিবল থাকবে, বাট হচ্ছে ইউবুলার যে সামনের অংশ সেটা ইনভিজিবল থাকবে, অবস্কিউরড থাকবে। সেখানে এই ক্ষেত্রে ক্লাস 3 এর ক্ষেত্রে পটেনশিয়ালি ডিফিকাল্ট হতে পারে, আর কি ডিফিকাল্ট হতে পারে, বাট একটু কশাসলি ইন্টিউবেট করার চেষ্টা করলে ইন্টিউবেট করা যায়। বাট ক্লাস 4 যেখানে অনলি হার্ড প্লেট ইজ ভিজিবল, সফট প্লেট ইজ টোটালি ইনভিজিবল, সেখানে হচ্ছে ডিফিকাল্ট ইন্টিউবেশন হওয়ার চান্স অনেক বেশি, এবং হচ্ছে সেখানে ডিফিকাল্ট ইন্টিউবেশন হবেই। এই ছবিতে আমরা যদি দেখি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, তাহলে হচ্ছে ক্লাস 1 এ দেখা যাচ্ছে যে সফট প্লেট এবং হচ্ছে পুরো ইউবুলাটা এবং টনসিলার পিলার সবকিছু ভিজিবল। আমরা যা অলরেডি আলোচনা করেছি ক্লাস 2 এর ক্ষেত্রে এই ছবির মাধ্যমে আমরা সব বুঝতে পারি। ক্লাস 3 এন্ড ক্লাস 4 এই ছবির মাধ্যমে আমরা দেখলে আরেকটু ভালো হয়। এখানে আমরা আরো ক্লিয়ার ছবি নিয়ে আসছি, যে ছবির মাধ্যমে আমরা দেখতে পারবো ক্লাস 1 এ হচ্ছে টনসিলার পিলার, ইউবুলা, সফট প্লেট ভিজিবল। ক্লাস 2 তে হচ্ছে যে
টনসিলার প্লেট ইজ অবসকিউরড এন্ড হচ্ছে ইভুলা এবং সফট প্লেট ভিজিবল। ক্লাস 3 only base of the uvula visible, and in class 4 only hard plate is visible and soft plate is totally invisible. এখন হচ্ছে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ মেলামবেথিক গ্রেডিং। আমি আগেই বলেছি যে মেলামবেথিক গ্রেডিং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো পেশেন্টের ডিফিকাল্ট লেরিঙ্গোস্কোপি বা ডিফিকাল্ট ইনডিভিশন হবে কিনা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে শুধুমাত্র মেলামবেথিক গ্রেড দেখেই আমরা অ্যাসেস করতে পারবো না যে পেশেন্টের ডিফিকাল্ট ইনডিভিশন হবে কি হবে না। এর সাথে আরো কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর বা কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো ডিপেন্ড করে ডিফিকাল্ট ইনডিভিশনের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে থাইরোমেন্টাল ডিসটেন্স, মাউথ ওপেনিং মানে ইন্টারইনসিসর ডিসটেন্স যেটা, নেক মোবিলিটি, আপার লিপ বাইট টেস্ট, হিস্ট্রি অফ প্রিভিয়াস ডিফিকাল্ট এয়ারওয়ে। এই কারণগুলো হচ্ছে ডিফিকাল্ট ইনডিভিশন বা ডিফিকাল্ট লেরিঙ্গোস্কোপির জন্য বা ডিফিকাল্ট ইনডিভিশন এই কারণে হতে পারে। সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি? সহজে আমরা মনে করে রাখতে পারি ক্লাস 1 এর ক্ষেত্রে হইতে সবকিছু ভিজিবল। সবকিছু বলতে হচ্ছে টনসিলার, পিলার, ইউভুলা, সফট প্লেট, হার্ড প্লেট, এভরিথিং। ক্লাস 2 এর ক্ষেত্রে হইতেছে অনলি ইউভুলাটা ভিজিবল, ইউভুলা এন্ড হচ্ছে সফট প্লেট ইজ ভিজিবল। ক্লাস 3 এর ক্ষেত্রে হচ্ছে বেজ অফ দ্য ইউভুলা ইজ ভিজিবল, এবং হচ্ছে ক্লাস 4 এর ক্ষেত্রে হচ্ছে হার্ড প্লেট ভিজিবল, সফট প্লেট ইজ টোটালি নট ভিজিবল। তাহলে এইভাবে আমরা সহজে মনে রাখতে পারি। থ্যাংক ইউ অল।